সামনের সপ্তাহে মোদী মমতা বৈঠক 10ই জুন প্রধানমন্ত্রী সময় চাইলেন মুখ্যমন্ত্রী। এখনো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উত্তর আসেনি। বকেয়া নিয়ে দাবি জানাতে পারেন মমতা। এ সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের শুরুতে সময় মিলবে আশা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের। সেক্ষেত্রে সামনের সপ্তাহে মোদী মমতার বৈঠকের সম্ভাবনা। পাশাপাশি দিল্লি গেলে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধনও করবেন মমতা। সামনের সপ্তাহে মোদী মমতা বৈঠক 10ই জুন প্রধানমন্ত্রী সময় চাইলেন মুখ্যমন্ত্রী। এখনো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উত্তর আসেনি। বকেয়া নিয়ে দাবি জানাতে পারেন মমতা। এই সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের শুরুতে সময় মিলবে আশা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের। সেক্ষেত্রে সামনের সপ্তাহে মোদী মমতার বৈঠকের সম্ভাবনা। পাশাপাশি দিল্লি গেলে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধনও করবেন মমতা। সঙ্গে রয়েছেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন। সুতপা, 10ই জুন প্রধানমন্ত্রীর সময় চাইলেন মুখ্যমন্ত্রী। এখনো যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উত্তর আসেনি, তবে কি কি বিষয়ে আলোচনা হতে পারে এবং কি নিয়ে এই বৈঠক হতে পারে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সুতপা? দেখো, সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে বিষয়টার উপর সব থেকে বেশি জোর দিতে চাইছে সেটা হচ্ছে যে রাজ্যের উপরে কেন্দ্রের বঞ্চনা। আর এই কেন্দ্রের বঞ্চনাকে খতিয়ান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চাইলেন। আগামী 10ই জুন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এই চিঠি গেছে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তর এখনো পর্যন্ত সময় দেয়নি, তবে সম্ভবত আগামী সপ্তাহে এই সময় পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে দিল্লিতে যাবেন এবং সেখানে তিনি একেবারে খতিয়ান নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আবাস যোজনায় কত টাকা বকেয়া রয়েছে, রাস্তার খাতে কত টাকা বকেয়া রয়েছে, স্বাস্থ্য খাতে কত টাকা বকেয়া রয়েছে, এই প্রত্যেকটা খাত ধরে ধরে, প্রত্যেকটা প্রকল্প ধরে ধরে কত বকেয়া রয়েছে তা সুনির্দিষ্টভাবে লিখিত আকারে তিনি নিয়ে যাবেন এবং প্রধানমন্ত্রীর হাতে তিনি সেই বক্তব্য তুলে দেবেন। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই 1,75,000 কোটি টাকা রাজ্যের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্প থেকে। সেই প্রকল্পের যে খতিয়ান, সেই খতিয়ান একেবারে প্রকল্প ধরে ধরে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয় এই খতিয়ান তৈরি করে ফেলেছে এবং তা নিয়ে মুখ্যমন্ত্রী যাবেন, প্রস্তুতি তুঙ্গে। তবে এই মুহূর্তে তুমি যেটা জানো যে আগামী শুক্র, শনি, রবি এই 3 দিন কিন্তু সরকারিভাবে ছুটি রয়েছে। তার ফলে এই সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই আগামী সপ্তাহে মঙ্গলবার তিনি সময় চেয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সচিবালয় যদি সময় দিয়ে দেন, সেক্ষেত্রে সোমবারেই দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঙ্গলবার নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হবে। এর আগেও একাধিকবার নরেন্দ্র মোদীর কাছে দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী এই বকেয়া নিয়ে এবং কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সুর তুলেছে তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছিলাম যে গত বিধানসভা নির্বাচনেই হোক কিংবা সাম্প্রতিক যে লোকসভা নির্বাচন, তাতেও কিন্তু এই বিষয়টাকে বড় করে প্রচারে নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনেও কিন্তু সেই সম্ভাবনা প্রবল, কারণ মোদীর সাথে দেখা করলেও সময় যদি পানও এত দ্রুত পুরো টাকা অর্থাৎ 1,75,000 কোটি টাকা যেটা বকেয়া রয়েছে বলে রাজ্য সরকারের দাবি, সেই টাকা মিটিয়ে দেবে কেন্দ্র এমন সম্ভাবনা খুবই কম। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই বঞ্চনার ইস্যুটাকে বিধানসভা নির্বাচনের প্রচারে নিয়ে আসবে বড় করে তৃণমূল কংগ্রেস। তার আগে এখন একটাই দেখার যে নরেন্দ্র মোদীর কাছ থেকে আদৌ সময় পান কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সাধারণভাবে অতীতে যেটা দেখা গেছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি প্রধানমন্ত্রীর কাছে সময় চান তিনি সাধারণভাবে সময় দিয়ে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম এর আগে হয়নি। যতবারই তিনি চেয়েছেন তিনি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী সময় দিয়েছেন। কাজে সেই জায়গা থেকে তৃণমূল নেতৃত্ব আশাবাদী যে আগামী সপ্তাহে সময় পাওয়া যেতে পারে নরেন্দ্র মোদীর কাছ থেকে এবং সেক্ষেত্রে আগামী সময়ে মোদী এবং মমতা আগামী সপ্তাহে মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। সুতপা, আমরা দেখেছি সম্প্রতি সময়ে নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে 10ই জুন
প্রধানমন্ত্রী সময় চাইলেন তিনি, আর সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, ঠিক কি স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল অ্যাকচুয়ালি? দেখো, তোমার মনে থাকবে যেমনটা তুমিও বলছিলে যে এর আগে যখন নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী গেছিলেন সেই সময় তার সময় কেড়ে নেওয়া হয়েছিল। এই বক্তব্য রেখে প্রতিবাদ জানিয়ে তিনি কিন্তু বৈঠকের মাঝপথে বেরিয়ে চলে এসেছিলেন এবং সেই সময় তিনি বলেছিলেন যে আর কোনোদিন তিনি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন না। সম্প্রতি যে নীতি আয়োগের বৈঠক হয়ে গেল সেই বৈঠকে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন না এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছিল। সেখানেও বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী যেহেতু এর আগে সময় পাননি তার ফলে তিনি এবারেও যাবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু এই বৈঠকের পরিপ্রেক্ষিতে যেটা জানিয়েছিলেন যে কেন নীতি আয়োগ আমি তোমার কাছে তৈরি ফিরবো, করা তবে হলো। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন, 10 তারিখ তারা বৈঠকের সম্ভাবনা রয়েছে, যদিও এখনো পর্যন্ত সময় দেওয়া হয়নি প্রধানমন্ত্রীর অফিসের তরফ থেকে। নীতি আয়োগের বৈঠকে আমরা দেখেছি তিনি অনুপস্থিত ছিলেন, বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সময় চাইছেন। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা, সেই হাতিয়ারেও কিন্তু আরো শান দিতে চাইছেন তিনি, কি বলবেন? ইলেকশন আসছে, সেই কারণে এই জাতীয় আর্থিক ইস্যু খাড়া করতে চাইছেন যে পয়সার অভাবে কাজ করতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইলেকশনের ফান্ড দরকার, মানুষের জন্য উন্নয়নের যে টাকা সেই টাকাকে তৃণমূলের নির্বাচনী ফান্ডে চালান করে দিয়ে নির্বাচন জিততে হবে, তারই কৌশল তৈরি করা। 2 নম্বর বিষয় হচ্ছে অমিত শাহজি এখানে এসেছিলেন এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিষ্কারভাবে পরিসংখ্যান দিয়ে গিয়েছেন যে আগের যে সরকারগুলো ছিল কেন্দ্রে, সেই সরকারের আমলে এই সরকার মাত্র 2,00,000 কোটি টাকা পেয়েছে, অথচ মোদিজির আমলে এই সরকার 8,00,000 কোটি টাকা পেয়েছে। অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগের যাদের সাথে বন্ধুত্ব পাতিয়ে ইন্ডি পিন্ডি জোট বানাচ্ছে তাদের কাছ থেকে 4 গুণ বেশি টাকা মোদিজি সরকার ওদের দিয়েছে। টাকা নেবে, হিসাব দেবে না। প্রত্যেক বাড়ি বলছে যে আপাতত এখন চলার মতো টাকা দিন, আমরা হিসাব দিচ্ছি, কিন্তু হিসাব দিচ্ছে না। আসল বিষয় হচ্ছে যে টাকা জনগণের উন্নয়নের টাকা, রাজ্যের কল্যাণের টাকা, সেই টাকা তো রাজ্যবাসীর কল্যাণে, জনকল্যাণে লাগছে না। সেই টাকা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে। আর এখন আবার ইলেকশন আসছে, ইলেকশনের টাকা দরকার, সেই কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা এনে রাজ্যের উন্নয়নে রাজ্যবাসীকে বুড়ো আঙুল দেখিয়ে সেই টাকাকে নির্বাচনী ফান্ডে খরচা করে তৃণমূল নেতাদের পকেট ভরার ব্যবস্থা করতে চাইছেন। অতএব আমরা মনে করি এই জাতীয় নোংরা রাজনীতি বন্ধ হোক, রাজ্য কল্যাণের দিকে মুখ্যমন্ত্রী মন দিন। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন। সুতপা, তোমাকেও ধন্যবাদ।